আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, তখন আমি শুভেন্দুর কথা বলেছি যে আপনার মুখ্যমন্ত্রী হিসেবেও যা কাজ করছে সেটার কোনো তুলনা নেই। এদের বিজেপিতে নেওয়া উচিত নয় বলছেন, আদর্শগত নেওয়া উচিত না, কখনোই নেওয়া উচিত না। সুদীপ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন। এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে এক সারিতে বসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন এনসিপিআই সাংসদরা। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপি নেতৃত্বের কার্যত মিলে সুর মেরা তুমহারা। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে। কিন্তু এই প্রেক্ষাপটেই তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্পর্কে বিজেপির অন্দর থেকেই উঠে আসছে সমালোচনার সুর, ক্ষোভ, ব্যঙ্গ, কটাক্ষ। তৃণমূলের মতাদর্শ একমাত্র ছিল টাকা পয়সা খাবলানো। সে টাকা পয়সা খাবলানোর এখন সুযোগ চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারা এখন এনসিপিতে ঢুকেছে, এনসিপিতে ঢুকে বিজেপিতে ঢুকবার চেষ্টা করছে একেবারে নেহাতি স্বার্থে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। আর ওরা এনসিপিতে থেকে যা করছেন তাদের ইচ্ছে। তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, এখনো বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাকে। সেই তার গলাতেই বিদ্রোহী তৃণমূল সাংসদদের নিয়ে ক্ষোভের সুর। আদর্শগত দিক থেকে তো এদের সঙ্গে বিজেপির কোনো নৈকট্য থাকতে পারে না, কোনো নৈকট্য থাকতে পারে না। এখন সেটা সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব অন্যভাবে কি বাধ্যবাধকতা দেখবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার এবং আরেক সাংসদ সায়নী ঘোষকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তথাগত রায়। সায়নী ঘোষ, তার নামে আমি কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় একটা নালিশ করেছিলাম। সেই নালিশের কি গতি হয়েছে আমি জানি না, কিন্তু তারপরেই দেখলাম সায়নী ঘোষ এমপি হয়ে গেল। আমাদের দল থেকে নিশ্চয়ই নয়, তৃণমূল থেকে হয়েছিল। কাকলি ঘোষ খুব ভালো রান্না করেন, এটুকু আমি বলতে পারি। যদিও এই নিয়ে এই দুই এনসিপিআই সাংসদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আর কাটমানি দয়া করে দেবেন না, কারণ আপনি দেওয়া বন্ধ করলেই তবে নেওয়া বন্ধ হবে। মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে কাটমানির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আর এদিনই সরকারকে অন্ধকারে রেখে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগে বন্ধ করে দেওয়া হলো পিপলস ব্লাড ব্যাংক। একই সঙ্গে প্রয়োজনীয় নথি না থাকায় বন্ধের নোটিশ দেওয়া হলো নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার 28টি ডায়াগনস্টিক সেন্টারকে। এক ফোঁটা রক্তের জন্য ছটফট করেন অসংখ্য অসুস্থ মানুষ। বাড়ির লোকের জন্য রক্ত চেয়ে হন্যে হয়ে ছোটাছুটি করতে হয় কতজনকে। সেই অমূল্য রক্ত পাচারে রাজ্যে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে আগেই 11টি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ করেছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার হাজরা পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে নথি সহ তলব করা হয়েছিল স্বাস্থ্য ভবনে। সবকিছু খতিয়ে দেখার পর এই বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধের নির্দেশ জারি করা হয়। পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করা যাবে না, সব রকম রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ বন্ধ রাখতে হবে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি এটাও নির্দেশ দেওয়া হয়েছে কেউ যদি যেচে ব্লাড ব্যাংকে এসে রক্ত দিতে চান তার থেকেও রক্ত নেওয়া যাবে না। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি 2026 সালের জানুয়ারি মাস থেকে জুন পর্যন্ত 6 মাসে 570টি রক্তদান শিবির থেকে 42,900 ইউনিট রক্ত সংগ্রহ করে এই পিপলস ব্লাড ব্যাংক। স্বাস্থ্য দপ্তরের অভিযোগ, গত 6 মাসে তাদের অন্ধকারে রেখে কোনো রকম এনওসি ছাড়াই 3.5 কোটি টাকার প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করেছে পিপলস ব্লাড ব্যাংক। এই পরিস্থিতিতে সোমবার পিপলস ব্লাড ব্যাংকে যান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। দেখা যায় রক্ত সংগ্রহ বা রক্ত সংরক্ষণের কোনো পরিকাঠামোই সেখানে নেই। ফ্রিজারের মধ্যে অবৈজ্ঞানিকভাবে রক্ত ও প্লাজমা ঠেসে রাখা রয়েছে। তাতে দেখা যাচ্ছে ঠেসে জমা করে রাখা রক্তের বেশিরভাগেরই এক্সপায়ারি ডেট শেষ হচ্ছে 5ই আগস্ট অর্থাৎ বুধবার। অর্থাৎ বুধবারের পরে এত পরিমাণ রক্ত যা বহু মানুষের প্রাণ বাঁচাতে পারত তা এখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাজ্যে মোট 73টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, যার মধ্যে 12টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা নিল স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একাধিক সরকারি হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানেও হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে নানা অভিযোগ ওঠে, যেগুলির নথি খতিয়ে দেখার নির্দেশ দেন শারদত্ত মুখোপাধ্যায়। এরপর এদিন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তত 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হলো।
কাটমানির বিরুদ্ধে এবার স্বাস্থ্যমন্ত্রীও সরব হলেন এবং একই সঙ্গে তিনি এটাও বললেন যে টাকা দিয়ে কোনো কাজ করানো হবে না। প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার যেটা আছে তারা বেসিক্যালি কাটমানি দিয়ে চলতো। প্রত্যেকটা গ্রামীণ হাসপাতাল, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, জেলার মেডিকেল কলেজ বলয় হয়ে গেছে। প্রথম বলয় সাদা সাদা গাড়ি, পরের বলয় একের পর এক এক্সরে ইউএসজি করানো হয়। হাত জোড় করে জনগণকে বলছি, আর কাটমানি দয়া করে দেবেন না। এদিন সরকারি প্রতিষ্ঠান থেকেই এক্স রে, ইউএসজি সহ বাকি শারীরিক পরীক্ষা বিনামূল্যে করানোর জন্য রোগীদের কাছে আবেদন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দীপ সরকার, ঝিরম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।